স্বাভাবিকভাবেই এখন মোহনবাগানকে নিয়ে বিশেষ কোনো আপডেট নেই। লাস্ট যে আপডেটটা বেরিয়েছিল, ব্রেকিং নিউজ যেটা গতকাল বেরিয়েছিল, সেটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম মোহনবাগানের ব্যান সম্পর্কিত। নতুন প্লেয়ার আসা নিয়ে যে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে বা যা মার্কেটে দেখা যাচ্ছে, সবই জোর জবরদস্তি টাইপের ভিডিও বা যে নামগুলো উঠেছে সেগুলোকে নিয়েই আলোচনা। সে আসতে পারে, আবার তার আশা নিয়ে সংশয়, আবার তার সঙ্গে কথাবার্তা এগুলো, এর বাইরে নতুন কিছু নেই। তো আমি অনেক দিন আগেই আপনাদের বলেছিলাম যে আমি চাইছিলাম যে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার এবছর যে পারফরমেন্স করেছে তাদের কি কি প্রবলেম রয়েছে, কি কি তাদের অ্যাডভান্টেজ রয়েছে, সেটা নিয়ে একটা অ্যানালিসিস করব। অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে হ্যাঁ এটা করুন, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে ইন্ডিভিজুয়ালি অ্যানালিসিস করুন, সেটা আমরা ইন্টারেস্টেড আছি দেখার জন্য। তো সেই কারণে আজকে ডিফেন্স দিয়ে শুরু করব। এরপরে যদি নতুন কোনো খবর আসে সেই খবরগুলো তো দিয়ে দেবো সেদিনকার ভিডিওতে। যেদিন কোনো খবর নতুন থাকবে না সেদিন আবার মোহনবাগান প্লেয়ারদের নিয়ে এই অ্যানালিসিসের ভিডিওগুলো দিতে থাকবো। আজকের ভিডিওটা বানাবো দুজন বাঙালি প্লেয়ারকে নিয়ে, এবং সবার আগে অবশ্যই আমাদের ক্যাপ্টেন এবং লেজেন্ড বলা চলে আমাদের ক্যাপ্টেন, এবছর যা পারফরমেন্স করেছেন অসাধারণ, গোল্ডেন বল পাওয়ার দাবিদার ছিলেন শুভাশিস বোস। শুভাশিস বোসকে নিয়ে শুরু করব আজকের ভিডিও। প্রথমে চলে আসি শুভাশিসের সমস্যাগুলো কি হচ্ছে। দেখুন, বয়স বাড়ছে, যতই বলা হোক না কেন এজ ইজ এ নাম্বার, পারফরমেন্সটাই আসল কথা, কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে অল্প হলেও কিছু ঘাটতি দেখা যায়। শুভাশিসের সমস্যা হচ্ছে শুভাশিস কিন্তু স্লো হয়ে গেছে। আগে যে শুভাশিস ছিল তার থেকে অনেকটাই শুভাশিস স্লো হয়ে গেছে। ফলে এটা আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ম্যাচের আগেও আলোচনা করেছি। শুভাশিস ওপরে উঠে অল আউট অ্যাটাকে গেলে নেমে আসতে তার একটা টাইম লাগে। অনেক ক্ষেত্রেই শুভাশিস ইয়ং প্লেয়ারদের চেস করতে পারে না, বা একটু স্পিডি প্লেয়ার হলে শুভাশিসকে বিট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় শুভাশিস ট্যাকেল করে এটাকে থামিয়ে দেয়, কখনো তার জন্য ইয়েলো কার্ড কনসিড করে। কিন্তু শুভাশিস যেটাই করে সেটা বুঝে করে, না বুঝে কোনো ভুল করলো ব্যাপারটা কিন্তু সেরকম নয়। স্কিল বা অ্যাকিউরেসি নিয়ে শুভাশিসের কিন্তু এবছরের পারফরমেন্সে কোনো প্রবলেম দেখা যায়নি। গত বছরের পারফরমেন্সে দু একবার অ্যাকিউরেসির প্রবলেমের জন্য শুভাশিস মিস টাইমড হয়েছে এবং মিস ট্যাকেল করেছে, সেটা এবছর অতটাও প্রকট হয়নি। আর অ্যাডভান্টেজ, সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে শুভাশিসের এক্সপিরিয়েন্স। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে শুভাশিসের বুদ্ধিমত্তা। শুভাশিস ঠিক জায়গায়, ঠিক সময়ে, ঠিক পজিশনে পৌঁছে গিয়ে প্লেয়ারদের আটকানোর জন্য যেটা করার সেটা তিনি করতে পারেন। আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে শুভাশিসের বডি ওয়েট। শুভাশিসের লম্বা চওড়া চেহারা, সেটার ফায়দা শুভাশিস তোলে। এবং যেটা বললাম, কিছু ক্ষেত্রে যখন অপোনেন্ট শুভাশিসকে টপকে চলে যায় তখন শুভাশিস কিন্তু ট্যাকটিক্যাল ফাউল করে, কখনো কখনো সেটা মিস টাইম হয় বা কখনো জেনে বুঝেই ইয়েলো কার্ড কনসিড করে। এবং সবথেকে বড় কথা হচ্ছে শুভাশিসের ক্যাপ্টেন্সি। একটা ক্যাপ্টেন লেভেল যে মেটেরিয়াল সেটা শুভাশিসের মধ্যে রয়েছে। টিমকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এবং এবছর সবথেকে বেশি যেটা দেখা গেছে সেটা হচ্ছে স্কোরিং এবিলিটি। বহু ম্যাচ শুভাশিস গোল করে টিমকে জিতিয়েছে। তো সব দিক বিচার করলে শুভাশিস ইজ এ আলটিমেট ফুটবলার। তাই যতদিন শুভাশিসের এই সার্ভিসটা মোহনবাগান পাচ্ছে ততদিন মোহনবাগান কিন্তু লাভবান হবে। আর এই সিজন শুভাশিস নিজের পারফরমেন্সকেও ছাড়িয়ে গেছে। এখনো পর্যন্ত দেখা শুভাশিসের প্রত্যেকটা সিজনের মধ্যে আমার দেখা এটাই শুভাশিসের বেস্ট সিজন, এবং পরের সিজনে শুভাশিসের কাছে চ্যালেঞ্জ থাকবে যে এই সিজনটাকে টপকে আরও বেটার পারফরমেন্স করে কিছু নিদর্শন গড়ার। তবে শুভাশিসের একজন ব্যাকআপের প্রয়োজন আছে, যেহেতু বয়স বাড়ছে এবং আমাদের এখানে গরমের মধ্যে খেলা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে, সেইখানে শুভাশিসের 90 মিনিট খেলার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেখা যায় বা চোট আঘাতেরও প্রবলেম থাকতে পারে, সেই কারণে শুভাশিসের ব্যাকআপের কিন্তু একজন প্রয়োজন আছে। নেক্সট চলে আসি একদম উল্টো আর একজন বাঙালি, দীপেন্দু বিশ্বাস। দীপেন্দুর সমস্যাগুলো শুভাশিসের সম্পূর্ণ উল্টো। দীপেন্দুর অভিজ্ঞতার অভাব রয়েছে, অ্যাকিউরেসির সামান্য অভাব কিছু ক্ষেত্রে চোখে পড়েছে। ডিসিশন মেকিংয়ের সমস্যা থাকলেও সেটা খুব সামান্য। এই ডিসিশন মেকিংয়ের দিক থেকে দীপেন্দুর বয়স অনুযায়ী দীপেন্দু কিন্তু অনেকটাই ম্যাচিওর। দীপেন্দুর বডি ওয়েটটা কম থাকায় অপোনেন্টের যদি একটু চেহারাবান বা একটু পাওয়ারফুল ফুটবলার হয়, সে কিন্তু গায়ের জোরে দীপেন্দুকে সাইড করে দেয় এবং কিছু ক্ষেত্রে বল কেড়ে নেয়। তবে দীপেন্দুর বয়স অনুযায়ী এবং চেহারা অনুযায়ী সে যে ফাইটটা দেয় বা সে যে আটকানোর চেষ্টা করে, সেটা কিন্তু অনেকটাই বেশি বা 100% দিয়ে করে, এবং সেটা তার থেকে আনএক্সপেক্টেড, মানে সেই রকম লেভেলের একটা ডিফেন্স সে কিন্তু দেয়। আবার দীপেন্দুর অ্যাডভান্টেজগুলোও শুভাশিসের পুরোপুরি উল্টো। দীপেন্দু স্পিড অনেক বেশি, এনার্জি অনেক বেশি,
অনেক ফাস্ট মুভমেন্ট করে, যার ফলে বল নিয়ে ওকে টপকে বেরোনোটা খুবই মুশকিল। যে জায়গায় যে পজিশনেই বল বাড়াক না কেন ও ঠিক চেস করে প্লেয়ারটাকে গার্ড করে নেয় এবং কিছু ক্ষেত্রে নিখুঁত টাইমিংয়ে ট্যাকেল করে এবং বলে ট্যাকেল করে বলটাকে ক্লিয়ার করে দেয়, যেটা অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কম্পেয়ার করলে অনেকটাই বেটার। আর সবচেয়ে বড় কথা, যখন কোনো একজন বিদেশি ডিফেন্ডার চোটের কারণে বা কোনো কারণে কার্ডের কারণে ম্যাচ খেলতে নাও পারেন, তখন যখন দীপেন্দু নামে আরেকজন ফরেন সেন্টার ব্যাকের সঙ্গে, তখন কিন্তু অভাবটা যে বিদেশি ডিফেন্ডার নেই তার জায়গায় দীপেন্দু খেলছে, এই অভাবটা ও একদমই বুঝতে দেয় না এবং স্পিডটা বেশি থাকার জন্য কভারিংটা যথেষ্ট বেটার এবং যথেষ্ট ভালো বলা চলে। নেক্সট হচ্ছে দীপেন্দুর ক্রসিংগুলো কিন্তু মারাত্মক ভালো দীপেন্দুর, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। সুভাশিসের ক্ষেত্রে সুভাশিসের ক্রসগুলো যথেষ্ট ভালো, কিন্তু আমার মনে হয় দীপেন্দুর ক্রস যেন সুভাশিসের থেকেও অনেক ভালো। সবশেষে এটাই বলবো, দীপেন্দু একজন প্রতিভাবান প্লেয়ার, প্রচুর প্রতিভাবান প্লেয়ারকে আমরা দেখেছি, তারা কিন্তু হারিয়ে গেছে। দীপেন্দুকে হারাতে দিলে চলবে না। ওর যে ডেডিকেশান, ওর যে জেদ, ওর যে এনার্জি, ওর যে 100% দেওয়ার ইচ্ছে, এইগুলোকে আমাদের নার্চার করতে হবে এবং এগুলোকে রাখতে হবে এবং দীপেন্দুকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে, কারণ দীপেন্দুই মোহনবাগানের ভবিষ্যৎ হতে চলেছে। তো একজন হচ্ছে মোহনবাগানের বর্তমান, মোহনবাগানের লিডার, মোহনবাগানের ক্যাপ্টেন, আর একজন হতে চলেছে মোহনবাগানের ভবিষ্যৎ, এবং বলা যায় না ভবিষ্যতে হয়তো দীপেন্দুর হাতেই এই ক্যাপ্টেন্সিটা যেতে পারে মোহনবাগানের। অবশ্যই যদি দীপেন্দু এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে, কারণ আবার বলছি অনেক প্লেয়ার এসছিল, তারা খেলেছে, পারফর্ম করেছে, ট্রফি জিতেছে, পুরস্কার পেয়েছে, হারিয়েও গেছে। দীপেন্দুকে হারাতে দিলে চলবে না, এক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু নজর দিতে হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।